ভয়ঙ্কর এক রাতের কাহিনী। ভাদ্র মাসের ঘোর অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার একঘেয়ে ডাক, আর দূরে শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। সুশান্ত লণ্ঠন হাতে পুকুর পাড়ের রাস্তা ধরে ফিরছিল। মফস্বলের এদিকটায় ইলেকট্রিসিটি তখনও পৌঁছায়নি, তাই রাতের আধারে লণ্ঠনই ভরসা। সুশান্তের গ্রামের নাম শালগাছি। নামেই শালগাছি, কিন্তু শালগাছের চিহ্নও নেই তেমন। শুধু একটা বিরাট শিমুল গাছ দাঁড়িয়ে আছে গ্রামের শেষ মাথায়, যার গায়ে জড়িয়ে আছে শত বছরের পুরনো এক ভয়ানক কিংবদন্তি। আজ সুশান্তের মামাবাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। আসলে মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই কথাবার্তা শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল। মায়ের কড়া নির্দেশ ছিল তাড়াতাড়ি ফেরার, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। রাস্তাটা বড্ড নির্জন, চারপাশে ঘন জঙ্গল। সুশান্তের কেন জানি বুকটা ছমছম করে উঠল। এই রাস্তায় ভূতের গল্প সে ছোটবেলা থেকেই শুনে আসছে, কিন্তু সে এসব বিশ্বাস করে না। তবুও কেমন একটা অজানা ভয়ে তাকে গ্রাস করছিল। হঠাৎই লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। সুশান্ত ভাবল তেল শেষ হয়ে আসছে হয়তো, কিন্তু পরক্ষণেই আলোটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকার। সুশান্তের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত পকেটে হাতড়ে দেশলাই খুঁজছিল, কিন্তু পেল না। বুকটা ঢিপ ঢিপ করছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হাতড়ে হাতড়ে এগোতে লাগলো সুশান্ত। কিছু দূর যেতেই তার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো। কিসের গন্ধ এটা? সুশান্ত পা টিপে টিপে এগোতে লাগলো। হঠাৎ তার পায়ে কি যেন একটা নরম কিছুর স্পর্শ লাগলো। সে ভয়ে আঁতকে উঠল। কি এটা? পা সরিয়ে নিয়েই মোবাইলটা বের করে টর্চ জ্বালাতে চেষ্টা করল, কিন্তু ব্যাটারি ডেড। সুশান্তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারপাশে গাছপালার পাতার খসখস শব্দ যেন ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে অসংখ্য মানুষ তার দিকে এগিয়ে আসছে। সুশান্ত দৌড়ে পালাতে চাইল, কিন্তু সামনেই যেন একটা দেয়াল। সে ধাক্কা খেল আর ছিটকে পড়ল। তার হাত থেকে লণ্ঠনটা দূরে ছিটকে গেল। মাটিতে পড়ে সে অনুভব করল কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। তার হাত পা অবশ হয়ে আসছে। তীব্র পচা গন্ধটা ক্রমশ বাড়ছে। কিছুক্ষণ পর সুশান্তের জ্ঞান ফিরল। সে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। মাথার কাছে মা উদ্বিগ্ন মুখে বসে আছেন। বাবা, উঠেছিস? শরীর খারাপ লাগছে না তো? মা সুশান্তের মাথায় হাত বুলিয়ে দিলেন। সুশান্ত ধড়মড় করে উঠে বসল। মা, আমি কোথায়? কি হয়েছিল আমার? মা বললেন, কোথায় মানে? তুই তো সারা রাত বিছানায় শুয়েছিলি। খুব জ্বর এসেছিল তোর, প্রলাপ বকছিলি সারা রাত। সুশান্ত হতবাক হয়ে গেল। সে স্পষ্ট মনে করতে পারছিল পুকুর পাড়ের সেই ভয়ঙ্কর রাতের কথা। সে কি তবে স্বপ্ন দেখছিল? এত বাস্তব স্বপ্ন? সে বিছানা থেকে নামতে গিয়ে দেখল তার পায়ের গোড়ালিতে কালচে দাগ, ঠিক যেন কিছু একটা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। তার বুকটা আবার ধড়ফড় করে উঠল। সে দ্রুত খাটের তলা দেখল, যেখানে সে রোজ রাতের বেলায় মোবাইলটা চার্জে দিত। মোবাইলটা ঠিক যেখানে থাকার কথা সেখানেই আছে, চার্জ দেওয়া অবস্থাতেই। আর লণ্ঠনটা, সেটা রাখা আছে টেবিলের ওপর। সব স্বাভাবিক, কিন্তু পায়ের দাগটা? সুশান্তের মনে পড়ে গেল তার মা প্রায়ই বলতেন তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। ছোটবেলায় নাকি সে ঘুমের মধ্যে বাড়ির বাইরে চলে যেত। সুশান্তের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। তাহলে কি সে ঘুমের মধ্যেই পুকুর পাড়ে গিয়েছিল? আর পায়ের দাগটা কি তারই প্রমাণ? কিন্তু সেই পচা গন্ধ, সেই টানার অনুভূতি, আর সব থেকে বড় কথা লণ্ঠনের নিভে যাওয়া আর মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যাওয়া, এসব কি শুধুই তার মনের ভুল? সুশান্ত নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কি সত্যিই ঘুমের মধ্যে এসব করেছিলাম, নাকি অন্য কিছু ঘটেছিল যা আমার মন বিশ্বাস করতে চাইছে না? সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা শুধু একটা দুঃস্বপ্ন, কিন্তু তার পায়ের কালচে দাগটা যেন এক অদৃশ্য সত্যের মতো তাকে বিদ্রূপ করছিল। এই গ্রামের প্রতিটি নির্জন রাত তার কাছে এখন এক অজানা আশঙ্কার প্রতীক। সে জানে এই রাতের ভয় তার মন থেকে কোনোদিনও পুরোপুরি মুছে যাবে না।